নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি ওয়ান্ডার লেডি ব্লগার চ্যানেলে। সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে দেখতে পেলে আমরা কার্শিয়াং ঘুরে শিটংয়ে চলে এসেছি, বাট এখানে আমরা কোথায় আছি সেটা এই ভিডিওতে দেখতে পাবে। আর আমরা এখান থেকে কোথায় কোথায় ঘুরলাম, নেক্সট কোথায় কোথায় গেলাম সেটাও জানতে পারবে। তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো পুরো ভিডিওটা। আমরা ছিলাম শিটংয়ের এই হোমস্টেতে। শিটং, যাকে অনেকেই অরেঞ্জ ভিলেজ বলে থাকে। দেখুন আমাদের হোমস্টে থেকে পাহাড়ের এই অসাধারণ দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই জানলার বাইরে পাহাড়, পাখির ডাক আর ঠান্ডা নির্মল হাওয়া দিনের শুরুটা যে একেবারে স্বপ্নের মতো। যারা শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য শিটং সত্যিই দারুণ একটি জায়গা। এখানকার মানুষ খুবই আন্তরিক এবং অতিথি পরায়ণ। যদি আপনি প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে চান, পাহাড়ের কোলে দু একদিন নিরিবিলি কাটাতে চান, তাহলে শিটং আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এখানে এদের নিজস্ব ফার্ম রয়েছে, যেখানে দেখতে পেলাম কিছু পাহাড়ি ছাগল। এখানে ছাগলগুলোকে খুব যত্ন করে বড় করা হয়। পাহাড়ের নির্মল পরিবেশে খোলা জায়গায় ও প্রাকৃতিক ঘাস খেয়ে এরা বেড়ে ওঠে। তাই এদের দেখতে যেমন সুন্দর, তেমনি খুবই চঞ্চল আর স্বাস্থ্যবান। এখানে চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ গাছে ভরা বাগান। গাছে ঝুলে থাকা তাজা লেবুগুলো পুরো পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। এখানকার আবহাওয়া আর পাহাড়ি মাটি লেবু চাষের জন্য খুবই উপযোগী, তাই এখানকার লেবু স্বাদে ও গন্ধে আলাদা। স্থানীয় অনেক পরিবারের জীবিকার অন্যতম প্রধান উৎস এই লেবু চাষ। এবারে চলো তোমাদের দেখাই হোমস্টের রুমগুলো আর এখানকার ভিউ। আমাদের রুম, ভীষণ সুন্দর হোমস্টেটা। এবারে আমরা চলে গেলাম শিটংয়ের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান অহলধারা ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিকে শুধু সবুজ পাহাড়, গভীর উপত্যকা আর মেঘের অপূর্ব সৌন্দর্য চোখে পড়ে। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটি সত্যি স্বর্গের মতো। এই ভিউ পয়েন্ট থেকে পরিষ্কার আবহাওয়ায় দূরের পাহাড়, সবুজ বন আর চারপাশের গ্রামগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। ভোরবেলা সূর্যোদয় আর মেঘের খেলা এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। শান্ত পরিবেশ আর ঠান্ডা হাওয়া মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এখানে দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। শুধু প্রকৃতির শব্দ, পাখির ডাক আর শীতল বাতাস সব মিলিয়ে যেন এক অসাধারণ অভিজ্ঞতা। আবার এখানে রবীন্দ্রনাথ টেগোরের মুখের পাহাড়ও দেখতে পেলাম, যেটা এখানে সৌন্দর্যকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। তুমি নামছো, পাহাড় থেকে নামছো? চলো চলো। এবার এখান থেকে বেরোনোর পালা। আরুষের তো ভীষণ মজা হয়েছে, এত ঘুরেও ওর এনার্জি একেবারে ফুল। এবারে আমরা পৌঁছে গেলাম শিটংয়ের যোগীনাথ ব্রিজে। এই ব্রিজটি পাহাড়ি প্রকৃতির মাঝে অবস্থিত একটি সুন্দর দর্শনীয় স্থান। নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পাহাড়ি নদী আর চারপাশে সবুজ পাহাড় ও ঘন জঙ্গল। সব মিলিয়ে জায়গাটির সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। ব্রিজের ওপর দাঁড়ালে ঠান্ডা বাতাস আর নদীর কলকল শব্দ এক অন্যরকম প্রশান্তি এনে দেয়।
যারা প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি অবশ্যই দেখার মতো। এরপর আমরা চলে গেলাম লামাহাটায়। এখানে এসে কোথায় ছিলাম আর কোথায় কোথায় ঘুরলাম তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তাহলে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। বাই।